ঠিক আছে, কারণ ছোট বাচ্চা তো অনেকক্ষণ ধরে শাড়ি পরে আছে, তার মধ্যে বলছিল চান্স পাচ্ছি না, তো এতক্ষণে চান্সটা পেলাম। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর অনেক শুভ সরস্বতী পূজা, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো তোমরা সরস্বতী পুজোতে সবাই অনেক ঘুরো ফেরো, মজা করো, অনেক এনজয় করো। তা এখন বাজে হলো 9টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, অনেক কাজকর্ম করেছিলাম। তো এইমাত্র স্নান করে ফ্রি হলাম, মানে স্নান করে সব কাজ শেষ। তো এখন বুনু এদিকে অর্ধেকটা রেডি করে নিয়েছে, বুনু আগে স্নান করেছে, তারপরে আমি স্নান করলাম। তো রেডি অর্ধেক হয়ে গেছে সব কিছু। তো তোমাদেরকে এখন আমি মানে পুজোটা করে নিই, পূজা করে পুজোটা শেয়ার করছি যে কিভাবে করি, একটু একটু করে শেয়ার করবো, পুরোটা শেয়ার করতে পারবো না। আর তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে পুজো করার সময়, তোমরা অবশ্যই আমার ভুলটাকে ধরিয়ে দিও, কারণ ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো কালকে মেহেন্দি দিয়েছি, দেখো এই দেখো রাত্রিবেলা মেহেন্দি দিয়েছি, এই দেখো এভাবে দিয়েছি, আমি একাই দিয়েছি, পারি না অত ভালো করে দিতে। আর এদিকে ল্যাফা মোচা উঠোন বাড়িঘর বাসন কোসন সবকিছু, ওইদিকে দেখো বাসনগুলা একদম কালি টালি তুলে সবকিছু রেডি করে গেছি, উঠোন মোছা দিকে হয়ে গেছে, সব কমপ্লিট। শুধু তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি যে মানে পুজোটা শেয়ার করি, তারপরে রান্না বাড়া করে কিছু একটা খেয়ে আমরা কোথাও একটা যাবো। দেখো এখানে আমরা সরস্বতী মাকে পুজো করবো, এই জায়গাটাতে বসাবো। দেখাচ্ছি, এই দেখো আমার সরস্বতী মা চলে এসেছে, দেখতে পাচ্ছ। এই জায়গাটা এইভাবে রাখবো, আর এই জায়গাটা পুজো করবো। তো দেখো সরস্বতী মা রেডি, আর এখানে ল্যাপা মোছা করা হয়ে গেছে। দেখো উঠোনটা সব ল্যাপা মোছা করা হয়ে গেছিল, এদিকে একদম মানে সেই জিনিস উলট পালট হয়ে আছে। আর এদিকে আমাদের মোটামুটি রেডি, বুনু এতটা রেডি করলো, ও আমি স্নান করতে করতে এতটা রেডি করলো। এদিকে ফল নিয়ে আসছে, অল্প করে নিয়ে আসছে ফল। কুল তো ঠাকুরকে না দিয়ে খাওয়া যায় না, তবু তো আমরা খেয়ে নিছিলাম আমাদের যে কুলটা হয়। তো যে কুল নিয়ে আসছে, এখানে কি ফল নিয়েছে, ফল কাটবো, মালা করতে হবে ঠাকুরের জন্য, সরস্বতী মায়ের জন্য। তারপরে এখানে প্রসাদ করবো, এখানে দীপ রেডি করে দিয়েছে, এখানে ঘট রেডি, ধূপ, তারপরে এদিকে মোটামুটি সব কিছু কমপ্লিট, ফুল তুলতে লাগবে। আর এইদিকে দেখো সরস্বতী মাকে এখানে বসিয়েছি এই জায়গাটাতে। এই যে রান্নাঘর আমার পরিষ্কার, কালকেই করে রেখেছিলাম। এই দেখো সবকিছু একদম পরিষ্কার। তো এই দেখো এই গাছটা কালকে পড়ে গেছে, এটা বুনু লেপা মোছা করতে করতে গাছটা পড়ে গেছে। যাই হোক, গাছটা মাটি দিয়ে ভালো করে লাগাতে হবে। আর এখন ফুল তুলে নেব। বাইরে তো আর কোনো ফুলের গাছ নেই, এই ভিতরে যে কয়টা আছে কেনা ফুলের গাছ, এগুলোর মধ্যে কয়েকটা করে নিয়ে নেব, বেশি নিলে আবার খালি হয়ে যাবে গাছ। দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে, এই দেখো ফুলগুলো তুলে নিলাম, রেখে দেই। তো এই গাছটার ফুলও এরকমই হয়েছে মোটামুটি, এটা পড়ে যাচ্ছে, এটা ছিঁড়ে নেই। আর ওইটাই ছিল, ওইটাই ছিল। আমি এত কিছু কিন্তু শেয়ার করতাম না, একটুখানি শুধু পূজাটা শেয়ার করতাম আর মেলা থেকেই শেয়ার করতাম। কিন্তু এক দাদাভাই যে আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করে, আর প্রত্যেক দিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, দাদাভাই বলেছিল যে সরস্বতী পুজোর দিন 30 থেকে 35 মিনিটে একটা ব্লগ দিতে। তো অত বড় তো হয়নি, 20 মিনিটের হয়েছিল ব্লগটা, হয়েছিল 51 মিনিটের ব্লগ হয়েছিল, কিন্তু আমি এডিট করে কাটাকাটি করে ভিডিওটাকে 20 মিনিট বানিয়েছি। তো এদিকে কি হলো, ওদিকে বুনু পুজো মানে ওকে রেডি করতে বললাম, আমি এদিকে মামামকে রেডি করে দিই। মামামকে এতক্ষণ বললাম যে যাইতে, মামামকে এতক্ষণ বললাম যে যাবে নাকি স্কুলে অঞ্জলি দিতে, যাবে না, এখন আবার বলছে যে যাবে। ও রেডি হয়ে আসছে, ওর দিদি একটা, তো এখন নাকি যাবে। তো ওকে রেডি করে দিই, ঝটপট করে রেডি করে দিই, তখন বুনু ওইদিকে দিও একটুখানি। সেদিন যেভাবে মামামকে সাজিয়েছিলাম সেম ভাবে সাজাবো, তাড়াহুড়োর মধ্যে আছি খুব। সবাই রেডি হয়ে গেছে, মামাম এতক্ষণ বলছিল যে যাবে না যাবে না যাবে না, এখন আবার বলছে যে যাবে। তো দেখি মামামকে রেডি করে দিলাম এইভাবে, আর বুনু ওদিকে রেডি করছেই। বুনুকে বললাম যে সবকিছু রেডি কর, আমি আসতেছি। তো দেখো মামাম খুশিতে নাচতেছে, সব বাচ্চাগুলো শাড়ি পরেছে, তো রেডি হয়ে গেছে, এখন যাবে। ওই দেখো ওদের সাথী। আর এখন হচ্ছে পুজো, দেখো
আমি দুজনে মিলে কিন্তু পুজোটা করলাম। আর সবকিছু এগুলো রেডি করেছে, সবকিছু বুনু রেডি করেছে, কারণ ও স্নান তো আগে হয়েছিল, ওই জন্য ও আস্তে আস্তে সব রেডি করেছে। আমি একটুখানি প্রণাম করে নিলাম, ঠাকুরকে ফুল দিলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এখন আমি ভাত রান্না করে নেবো, তার সাথে এক তরকারি ভাত রান্না করবো, একটু চিরা রাখা করবো। এখন এক তরকারি ভাত রান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাবো আমরা। তো তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাটা করে নিই। তো এখানে সবজিগুলো আমি সবকিছু এক জায়গায় করে রাখছি, না হলে কি হয় বলতো, ইঁদুর ছুঁচো সবকিছুই নিয়ে যায়। ওই জন্য এভাবে করে আমি ঢেকে রাখবো, না হলে কালকে রাত্রিবেলা অনেক কয়টা আলু নিয়ে। হে গাইস দেখো তো, এই দেখো বিছানার অবস্থা কি। সোনামা রেডি হয়ে চলে গেছে, অনেকক্ষণ আগেই চলে গেছে। আমরা পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম, করে নিলাম আর কি, শেষ। তো এই যে দিদি এখন তার ব্লাউজটা একটু মানে সেলাই করবে। ব্লাউজ তো কোনো নেওয়া হয়নি, এই ব্লাউজটা একটুখানি সেলাই করে নেবো। এটা হলো দিদির ব্লাউজ, তো মানে সাইড দিকে একটু সেলাইটা খুলে গেছে, তো এটা একটু সেলাই করে নেবো। ওইটা আমি পরে নেবো ব্লাউজ, আর ওই সাইডে পরবো। আর এদিকে দেখো একদম সব দিয়ে ওপর পর হয়ে গেছে, কারণ মামা আমি তাড়াহুড়ো ছিল তো স্কুলে যাওয়ার, তার জন্য তাড়াতাড়ি করে রেডি করে দিলাম, ওই জন্য এই অবস্থা হয়ে গেছে। তো রেডি হয়ে আস্তে আস্তে 12টা বাজে এখন। আর যে দিদি এই শাড়িটা পরবে আর আমি এই শাড়িটা পরবো, এটা আমার সবকিছু রেডি আছে এখানে। যে দিদির ওইখানে আছে, এইখানে যেখানে দিদি বের করবে, এখন আমি বের করে নিয়ে নিয়েছি। বৃহস্পতিবার তো সেলাই করা যায় না, কিন্তু না করে উপায় নেই। আমি কিন্তু এই নিয়মগুলো মানি, বৃহস্পতিবার তারপরে মেয়ের জন্মবার এটা সেলাই করি না, কিন্তু আজকে আমার বাধ্য হয়ে করতে হচ্ছে, কারণ এই ব্লাউজটা আমি পরে যাবো, নাহলে পরে যাবো কি, মানে সাইড দিয়ে সেলাই খুলে গেছে, তো নাহলে ফুলে ফুলে কেমন যেন লাগবে, লুজ লাগবে, ওই জন্য। তো যাই হোক, কি আর করার, যদি মানে কখনো কখনো এরকম হয়, নিয়ম একদম বাদ দিয়ে দিতে হয়, বাদ দিয়ে দিতে হয়। হ্যাঁ, তো একবার রেডি হয়ে দেখা হচ্ছে। তো সোনামাও চলে আসছে, এই দেখো সোনামা চলে আসছে। হ্যাঁ, ফুল কই? ফুল এখানে। ও, ফুল দাও। দাঁড়া, আমি যাই। এই যে দেখো, অঞ্জলি দেওয়া হইলো? অঞ্জলি দেয়নি এখনো, 3:30 বাজবে অঞ্জলি দিতে। বাবা অত লেট? 3টার সময় ছুটি থেকে চলে আসছো? তোমরা যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। অনু দিদি কোথায়? আমি দিদি চলে এসেছি, মিষ্টিও চলে এসেছি। তাই চলো। তুমি পরে কান্না করছিলে এখনো, বলো তো? লিপস্টিকটা একটু মানে গোলাপি দিয়ে দিছি দেখে একদম কি রাগ। এই দেখো সোনামা, বাবা এরকম হয়ে আসছো? বাবা কোথায়? বাবা আসতেছে এখনই। না তুমি শাড়ি পরতে পারো, লেহেঙ্গা পরবা? আমি লেহেঙ্গা পরি, আমার শাড়ি। লেহেঙ্গাটা পরবা? আগে 3 জনের শাড়ি পরে একটা ফটো উঠি, তারপর তুমি শাড়িটা খুলবে এখন, ঠিক আছে? তারপর শাড়ি পরে যাবো কি? লেহেঙ্গা পরবা, তারপরে শাড়ি পরতে লাগবে না সোনামা, না তোমার গরম লাগবে তো, তুমি এরকম করে ধরে ধরে যেতে লাগবে। লেহেঙ্গাটা নাহলে তুমি তুমি বলো কি পরবা, শাড়ি না লেহেঙ্গা? লেহেঙ্গা পরি। লেহেঙ্গা পরবা, ঠিক আছে। তো আলতাটা আমার পুজোর আগে দিতে লাগতো, কিন্তু আমার একটুকু মনে ছিল না, তাড়াহুড়ো ছিলাম না, এই জন্য। তো এখন দিয়ে দেই। খাওয়া দাওয়া আমাদের ওদিকে শেষ, মামা খাচ্ছে। তো এই দেখো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, আর এদিকে মামাম্মু রেডি হয়ে গেছে, ও
শাড়িটা পরবে না। আমি বললাম যে শাড়ি না পরাই ঠিক আছে, কারণ ছোট বাচ্চা তো অনেকক্ষণ ধরে শাড়ি পরে আছে। তার মধ্যে বলছিল যে মা আমি শাড়ি পরে শাড়ি খুলে রেস্ট করি, তারপরে শাড়ি পরবে। তার জন্য ওকে বললাম যে না, লেহেঙ্গাটা পরতে। আর আমি এইভাবে রেডি হয়েছি, বুনো এইভাবে হয়েছে। আর দিদিকে আজকে খুব সুন্দর লাগতেছে, তাই না? সবাই কমেন্ট করে জানাবে। না না, অতটাও না। না, আমি বলছি প্রথমে দিদি বলছিল কি নাকি মানে খোপা বাঁধবে, তাই আমি বলছি কি ছাইড়ে দে, দিয়ে এরকম কর, ভালো লাগবে। যে ফুলটা দিছে। তো চলো যাচ্ছি, আর কি করব না করবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মধুপুরে, আর এখানে আমাদেরকে নামিয়ে দিল আমার বর। আর আমার বর এখন যাবে হলো কুচবিহারে। দেখতে পাচ্ছ টোটোতে দুজন বসে আছে, পাড়া প্রতিবেশী কাকি শাশুড়ি। তো ওরা যাবে হলো জয়পুরে যাবে, ওদেরকে স্টেশনে রাখতে যাবে। আর বর আমাকে টাকা দিল, আমি বাড়ি থেকে নিয়েছিলাম তবু আমাকে দিল। আর সব থেকে খারাপ লাগলো কোনটা বলতো, যে দেখো আমরা একসাথে কোথাও যেতে পারি না। ও ভারতে চলে গেল আর আমরা এদিকে চলে আসলাম। এখন মামামও বলছিল বুনু, তো বুনু আর মামামকে নিয়ে চলে আসলাম। ওদেরকে কার সঙ্গে পাঠাবো, ওদের ইচ্ছা করে ঘুরতে, সবাই ঘুরতে যায়, তাই আমি ওদের সঙ্গে চলে আসলাম। 2016 সালের কথা, যখন মামামের বয়স ছিল 10 মাস, 10 মাসের ছিল, তখন এই মেলাতে সবাই আসতো। আর আমার বর বাড়িতে থাকতো না, ও থাকতো কেরালায়। তো কেরালা 4 দিনের রাস্তা, আমাদের এখান থেকে অনেক দূরের। তো আমাকে নিয়ে যাওয়ার মতন তো কেউ নেই, আর সবাই আসতো। আর আমার মন প্রচণ্ড পরিমাণে খারাপ হতো। তখন তো বয়সটা সেরকম একটা ছিল না, আর ইচ্ছা করতো সবাই যখন ঘুরতে যায় তখন আমারও ইচ্ছা করতো যে আমিও যদি যেতাম। দেখো মন বলে তো সবারই একটা জিনিস আছে, ইচ্ছে তো করেই। তো ইচ্ছে করতো কিন্তু আসতে পারতাম না। তারপরে তখন আমার মানে শ্বশুর বেঁচে ছিলেন, এখন আমাদের মাঝে নেই। তো উনি কি পরের দিন আমাকে সবাই যখন আসতো, বুঝতে পারছে হয়তো, তারপরে আমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আসছিল এই মেলাতে নিয়ে এসে আমাদেরকে ঘুরে টুরে খাওয়াটাই নিয়ে গেছিলো। আর ওই কথাটা আজকে আমার মনে পড়লো হঠাৎ করে, যে বাবা যখন ছিলেন তখন মানে এসে আমাদেরকে একবার নিয়ে গেছিলো ঘুরিয়ে, যে বুঝতে পারছিলো যে ছেলের বাড়িতে নেই, বৌমার হয়তো মন খারাপ, সবাই যাচ্ছে। আর সত্যি আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো যখন দেখবে যে সবাই সব জায়গায় যাচ্ছে আর তুমি যেতে পারছো না বা কোনো অসুবিধার কারণে, তখন মন কিন্তু সত্যি খুব খারাপ হয়ে যেত। তো ওই কথাটা মনে পড়লো। তখন একবার এসেছিলাম 16 সালে, আর একবার এসেছিলাম 2019 সালে বরের সঙ্গে। বর, আমি আর আমার একজন ননদ ছিল, ওর সাথে এসেছিলাম। আর ওর সঙ্গে কিন্তু খুব আমার একটা ভালো সম্পর্ক ছিল। তো ওর সঙ্গে সব জায়গায় যেখানে যেতাম না কেন ওকে সাথী করলে আমি পেয়ে যেতাম। আর এখন সেরকম কেউ আমার নেই, এখন বুনু আছে, যাই হোক বুনু আমার সাথে থাকে, যেখানে যাই নিয়ে যাই। আর ও ছিল, ওকে বলতাম যদি চল দুর্গা পূজা যাবো, সরস্বতী পূজা, যেখানে যাইতাম না কেন ওরও শখটা মানে সেই ছিল, আর আমারও। আমি কিন্তু ঘুরতে খুব পছন্দ করি। তো চলে আসলাম এই মন্দিরে আর সহ 3 বার। আর বুনু তো আসেনি, বুনুকে আজকে প্রথমবার দেখালাম। তো বুনু স্কুলে যেতে চেয়েছিল, তো ওকে বললাম যে বাদ দে, যেতে হবে না, তো এখানে যাস নাই কোনোদিন, তোকে আমি চল নিয়ে যাই। 2019 সালে ছিল বুনু দিনহাটায়, মামার বাড়িতে ছিল, ওই জন্য বুনু আসতে পারেনি। আর যখন 2016 সালে আমরা এসেছিলাম তখন বুনু ক্লাস 3-তে পড়ে আর খুব ছোট ছিল, ওই জন্য বুনুর সঙ্গে আসা হয়নি। তো চলো, এই মন্দিরটা নাকি ঘুরতে হয় এইভাবে। তো কেউ 3 বার, কেউ 4 বার, না সরি 4 বার বললাম, 3 বার, কেউ 7 বার এভাবে ঘুরে। তো আমরা একবারই ঘুরেছি, বেশি ঘুরিনি। তো এভাবে প্রণাম করে করে একবার ঘুরে নিলাম, বাস। তো এখন এই জায়গাটার মধ্যে কয়েকটা শর্ট ভিডিও বানাবো, কয়েকটা ফটো তুলে নেব। আর এখানে দেখো অনেক রিলস টিলস বানাচ্ছে। তো যাকগে, আর একজন ইউটিউবারের সঙ্গে আমার দেখা করার কথা ছিল, কিন্তু ওরা এসেছে লেট করে, আর আমরা যখন বেরিয়ে পড়েছি তখন ও এসেছিল, তার জন্য ওর সঙ্গে দেখা হয়নি। পরে কোনোদিন দেখা হলে আমি অবশ্যই দেখাবো মানে দেখাবোই। তো আজকে ওর সঙ্গে কালকে রাত্রিবেলা আমার কথা হয়েছিল যে আমরা মধুপুরে যাচ্ছি, ও যাচ্ছে মধুপুরে, তো দেখা হতো। ও একটা সময় বাড়ি থেকে হয়তো বেরিয়েছে, বললো যে একটা সময় বেরোবে, তো আমিও একটা সময় বেরিয়েছি। এখন যখন ও ফোন করে তখন আমরা ছিলাম বেরিয়ে পড়েছি, আর এত ট্রাফিক জ্যাম ছিল, ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। ও যখন করেছিল তারপরে আমি বললাম যে বেরিয়ে পড়েছি। ও বলছিল যে আসো, আমি বলছি যাওয়ার সম্ভব না, এতটা ভিড়। আর বর যখন কুচবিহার থেকে আসার পথে আমাদেরকে নিয়ে আসবে, ওই জন্য। তো ওর সঙ্গে আর দেখা হলো না, মানে ওর সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে, যে ওর সঙ্গে দেখা করব, তো হলো না, কি আর করার। তো চলো,
এই জায়গাটায় বসে ফটোশ্যুট করছি, দেখছি যে কোথায় করলে ভালো হয়। আর এদিকে মেলা একটুখানি ঘুরে চলে যাব, কারণ কিচ্ছু নিব না, নেওয়ার সেরকম কিচ্ছু নেই। নিতে ইচ্ছে করলেও নেওয়ার মতন সেরকম কিছু নেই। ভাবি এটা নেব ওটা নেব, কিন্তু কালকে রাত পরে কিস্তি আছে, সেরকম আর কিছু নেব না। আর এইটা এখন ঘোরাবো, এটা ঘোরাতে হয়, সবাই ঘোরাচ্ছে। এটা রাসমেলাতে যেরকম থাকে না সেরকমই সেম। তো এটা এবার আমি ঘোরাবো। চান্সই পাচ্ছি না, অনেকক্ষণ ধরে আছি, চান্স পাচ্ছি না। তো এতক্ষণে চান্সটা পেলাম, তো একবার ঘুরিয়ে বাস। তারপর চলো এই দিকটা একটুখানি ঘুরে মেলাগুলো দেখে তারপরে চলে যাব। ওইদিকে বরকে ফোন করলাম যে কতক্ষণ লাগবে, ও বললো যে আরও 20 মিনিট লাগবে। আর এদিকে দাম করছি, দেখছি জিনিসগুলো। দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, রাত্রি হলে আরও প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। আর এই মেলাটা কালকে পর্যন্ত থাকবে। আর এখানে দেখছিলাম এই ছাকনি নিতে চেয়েছিলাম, কিন্তু ছাকনিগুলো অতটা ভালো না। তো চলো এখানে কিছু একটা খেয়ে নিই, যেহেতু মেলাতে আসছি কিছু তো একটা খেতেই হবেই। আর এদিকে প্রচণ্ড পরিমাণে ধুলা উঠছে আর রৌদ্র লাগছে, চোখের মধ্যে দেখাই যাচ্ছে না এত আজকে না, মানে প্রত্যেকবার হয় সরস্বতী পুজোর সময় একটু ঠান্ডা ঠান্ডা থাকে ওয়েদারটা, আর আজকে এত গরম দিয়েছে মনে হচ্ছে না যে শীতকাল। তো এখানে নিয়ে নিলাম, আমি খেয়ে নেব। আমি জায়গাটা চেঞ্জ করেছি, ওইদিকে আর বসিনি, কারণ ওইদিকে প্রচণ্ড পরিমাণ ধুলা আসছিল। আর বুনু আর মামাম ওইদিকেই বসে আছে, এদিকে চেয়ার ছিল না ভিতরের সাইডে, ওইটা বাইরের সাইডে ওইদিকে চেয়ার ছিল। তো খাচ্ছি, আর বড় বড় করে খাচ্ছি কেন বলো তো, লিপস্টিক না হলে ভরে যাবে। আর আমার কিন্তু লজ্জা লাগে না, লজ্জা কিসের বলো, খেতেই তো এসেছি, এখানে লজ্জা করে কি হবে। আর এদিকে বুনু খাচ্ছে আর মামাম খাচ্ছে ওইদিকেই। তো চলো একটা জলের বোতল নিয়ে নিলাম। কয়টা করে 20 টাকা ওইটা, এগুলো দেখি কেমন করে বানান। কি খাবি এগুলা? দেখ একটা সম্পর্ক দাও তো। তো এটাকে নাকি শনপাপড়ি বলে অনেকে শুনেছি, আবার কি বলে হাওয়াই না কি জানি একটা বলে, আমি কিন্তু সঠিক নামটা জানি না। তো এই দেখো মেলা অনেক কিছু জিনিস বসেছে। আর মামাম কি বলতো, মামাম ছোটবেলায় খুব ভালো ছিল, কোথাও গেলে কিছু চাইতো না কিন্তু আমার কাছে। আমি যদি কোথাও নিয়েও যেতাম, কোনো কিছুর নেওয়ার কোনো নেই যে এটা না ওটা নিব না। আর এখন বড় হয়েছে, এখন মামামের যত আবদার, এটা নিব মা ওইটা নিব, এরকম প্রচণ্ড পরিমাণে আবদার করে। আর এখানে দেখো সরস্বতী মায়ের একটু দর্শন করলাম, অনেকক্ষণ দিকে ঘুরছি কিন্তু তোমাদেরকে দর্শন করানো হয়নি। আর এইখানে বাচ্চাগুলো কি সুন্দর লাফালাফি করছে, ছোট ছোট বাচ্চা না, আমার খুব ভালো লাগে। মানে ছোট ছোট কি বাচ্চাগুলো যখন ছোট থাকে তখন বেশি ভালো লাগে, কি কিউট লাগছে বাচ্চাগুলোকে, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। দেখো কি সুন্দর করে খেলা করছে। আর এখানে চলে আসলাম এখন ফুচকা খাবো, বড় বড় করে খাবো কয়েকটা, মানে কয়েকটা খাবো খাবো। মামা খাবে না নাকি, তবু মামাকে একটা খাওয়াই দেবো। ওকে বলছি যে খাও, তো একটা খাওয়াই দেবো। এত বড় একটা ফুচকা ওর মুখের মধ্যেই ধরে না। আর এইদিকে দেখো ট্রাফিক জ্যামে এতটা ফেসে গেছি, আমাদের এখানে 1.5 ঘন্টা লেগেছে এই ট্রাফিক জ্যামে এসে করতে। একদম এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে সন্ধ্যা হয়ে যাবে, তোমাদেরকে দেখাবো আমি, এত পরিমাণে ভিড়। কি বলে এখানে মানে একটাই মেলা হয় তো এই জন্য এতটা পরিমাণে ভিড়। আর আজকে ওয়েদারটা ভালো, যেহেতু বললাম প্রথমেই, তার জন্য হয়তো ভিড়টা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এদিকে কি ভিড়, সেই ভিড় হচ্ছে, এই ট্রাফিক জ্যাম। এই দিক থেকে মানে অনেক দূর থেকে আমরা আসছি, এই দিক থেকে অনেকটা জ্যাম, তার মধ্যে ওই দিকে দেখো অনেক দূর একদম ট্রাফিক জ্যাম। খুব কতক্ষণ জানি না কতক্ষণ লাগবে। তো এখানে একটু এসে দাঁড়ালাম এই জায়গাটাতে।
এতটা ট্রাফিক জ্যাম মানে খুব। আর এদিকে ছেলেগুলো দেখো একদম মানে ক্ষেত বাড়ি থেকে নেমে চলে যাচ্ছে, আর এতক্ষণ ওদের ধৈর্য ধরছে না। তো আমাদের ধৈর্য না ধরলে আমাদের থাকতে হবে। দেখো সন্ধ্যা হয়ে গেছে, সেই 4টার সময় বেরিয়েছি, এখন 5:30 মতন বাজে। এতক্ষণ হয়তো বাড়িতেও পৌঁছে যেতাম, কিন্তু এত ভিড় কি বলি। তো চলো আজকের মতন এখানেই বিদায় নিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো।